সফলতা তোমার জীবনেও আসবে, আমি তোমার পেছনে আছি। হে প্রিয় ভক্ত, জীবনের প্রতিটি অধ্যায়ে তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন বারবার হেরে যাও, যখন চারপাশে শুধু অন্ধকার দেখে তোমার হৃদয় নিঃসাড় হয়, তখন মনে রেখো, আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার ঠিক পেছনেই আছি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, হয়তো আমার উপস্থিতি অনুভব করতে পারো না, কিন্তু আমার আশীর্বাদ তোমার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে, প্রতিটি পদক্ষেপে আমি সঙ্গ দিচ্ছি। সফলতা আসবেই, এটি শুধু আশ্বাস নয়, এটি আমার প্রতিশ্রুতি। তুমি হয়তো আজ হেরে গেছ, আজকের দিনটি হয়তো ব্যর্থতায় ভরা। কিন্তু কি বলেছিলাম আমি গীতায়? নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ, যে আমার প্রতি ভক্তি ও কল্যাণকর কর্মে নিয়োজিত, সে কখনো বিনাশপ্রাপ্ত হয় না। তুমি চেষ্টা করে চলেছ, তুমি সৎ পথে হেঁটেছ, তুমি হাল ছাড়োনি, এই সমস্ত গুণই একদিন তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। সফলতা শুধু ধন, পদ বা যশ নয়, সফলতা হল সেই আনন্দ, সেই শান্তি যা আত্মা অনুভব করে যখন সে নিজের কর্তব্যে অবিচল থাকে। আমি কেন বলছি, আমি তোমার পেছনে আছি? প্রেম দিয়ে আমি বলছি, কারণ আমার ভক্ত কখনো একা নয়। তুমি যদি পথ হারাও, আমি পথ দেখাবো। তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে তুলব। তুমি যদি কাঁদো, আমি তোমার চোখের জল মুছে দেব। আমার উপস্থিতি তোমার পেছনে মানে, তুমি চাইলেই আমি সামনে এসে তোমার হাত ধরে চলতে পারি। আমার উপস্থিতি মানে, যখন তুমি ক্লান্ত, আমি শক্তি। যখন তুমি বিভ্রান্ত, আমি জ্ঞান। যখন তুমি একা, আমি বন্ধু। যখন তুমি দুঃখে ভাঙো, আমি আশ্বাস। ভক্তের প্রতি আমার ভালোবাসা কখনো কমে না। তুমি যত ভুল করো, আমি তত বেশি ভালোবাসি। আমি চাই তুমি শিখো, তুমি দাঁড়াও, তুমি বড় হও। যখন তুমি আমার নাম জপ করো, আমি শ্রবণ করি। যখন তুমি নীরব থেকেও চোখে জল রাখো, আমি অনুভব করি। তুমি যখন বলো, আমি আর পারছি না, তখন আমি বলি, আর একটু সাহস রাখো, সফলতা খুব কাছেই। আমি আছি, তোমার পেছনে আছি। কৃষ্ণের উপদেশ, কিভাবে সফলতা তোমার জীবনে আসবে। অবিশ্বাস ও হতাশা ছেড়ে দাও, তুমি যতটা দুর্বল ভাবো, আমি জানি তুমি তার চেয়েও বেশি শক্তিশালী। অহংকার নয়, আত্মবিশ্বাস রাখো, সফলতা যখন আসবে, সেটিকে বিনয়ে গ্রহণ করো। ধৈর্য রাখো, ফল পেতে সময় লাগে, কিন্তু যত দিন যাবে, সেই ফল হবে আরও মিষ্টি। সততা ও ন্যায় পথে থেকো, আমার আশীর্বাদ সবসময় সেই পথে থাকে যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয়। প্রার্থনা করো, কিন্তু কাজ করতে ভুলে যেও না, আমি সাহায্য করি সেই জন্য, যে নিজের দায়িত্ব পালন করে। হে প্রিয় আত্মা, তোমার জীবনেও সফলতা আসবে। হয়তো একটু দেরি হবে, হয়তো পথটা বন্ধুর, কিন্তু প্রতিটি পদে আমি আছি তোমার সাথে। তুমি একা নও, আমি, তোমার কৃষ্ণ, তোমার পেছনে আছি। হাত বাড়াও, বিশ্বাস রাখো, এগিয়ে চলো। জয় হবেই। সফলতা মানে কি? সফলতা মানে কি কেবল ধন, যশ, নাম? না, কৃষ্ণ বলেন, সিদ্ধি ও সাফল্য তখনই আসে, যখন আত্মা নিজের কর্তব্যে অবিচল থাকে ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে। সফলতা আসলে তিন ধরনের: বাহ্যিক সফলতা, কর্মক্ষেত্র, পরিবার, সমাজে প্রাপ্ত স্বীকৃতি। আভ্যন্তরীণ সফলতা, নিজের আত্মার শান্তি, অন্তর্সন্তোষ। আধ্যাত্মিক সফলতা, ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো, মোক্ষের পথ। ভগবান কৃষ্ণ চান তুমি তিনটিই পাও, তবে সঠিক সময়ে, সঠিক পথে, সঠিক মনোভাবে। আমি তোমার পেছনে আছি, এর গভীর অর্থ। জীবনে আমরা অনেক সময় ভাবি, আমার পাশে কেউ নেই। বন্ধু ছেড়ে যায়, পরিবার বোঝে না, সমাজ অপমান করে। তখন কৃষ্ণ বলেন, হে প্রিয়, যখন সবাই চলে যায়, তখনই আমি তোমার আরো কাছে আসি। যখন কেউ তোমার পেছনে থাকে না, আমি দাঁড়াই তোমার পেছনে, যেন তুমি পড়ে না যাও। এই পেছনে থাকা মানে কি? তিনি রক্ষা করেন, যেন কোনো বিপদ তোমার অজান্তে তোমাকে আঘাত না করে। তিনি প্রেরণা দেন, যেন তুমি পিছিয়ে না পড়ো। তিনি সহায় হন, যেন তুমি নিজেকে হারিয়ে না ফেলো। তিনি আমাদের শিক্ষক, প্রহরী, বন্ধু, প্রেমিক, এমনকি মা বাবার মতো আশ্রয়,
তার পেছনে দাঁড়ানো মানে তুমি হারলেও তিনি তোমার জন্য লড়বেন। শ্রীমদ্ভগবদ্ গীতায় এই বার্তার প্রতিফলন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সবকিছু ছেড়ে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এখানে কৃষ্ণ বলেন, যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে তার হাতে সমর্পণ করো, তখন তিনি তোমার পেছনে দাঁড়ান না, শুধু তোমার ভিতরেও প্রবেশ করেন। তিনি তখন হয়ে যান তোমার চেতনা, তোমার সাহস, তোমার শক্তি। যোগক্ষেমং বহাম্যহং। যারা একাগ্রচিত্তে আমার ভজন করে, আমি তাদের যা দরকার তা প্রদান করি এবং যা আছে তা রক্ষা করি। এটাই সেই পেছনে থাকা। তুমি হাঁটো তোমার পথে, কৃষ্ণ সেই পথে তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করে যান। জীবনে ব্যর্থতার অর্থ কি? প্রত্যেক ব্যর্থতা একটি শিখর জয়ের ধাপ মাত্র। তুমি ব্যর্থ হচ্ছ মানে তুমি চেষ্টা করছো। তুমি চেষ্টা করছো মানে তুমি বেঁচে আছো। এবং তুমি বেঁচে আছো মানেই কৃষ্ণ তোমার পেছনে রয়েছেন। যে পরিশ্রম করে, সৎ পথে থাকে এবং কখনো হাল ছাড়ে না, তার পেছনে আমি কৃষ্ণ সদা আছি। বাস্তব জীবনের উদাহরণে কৃষ্ণের বার্তা। দ্রৌপদী যখন পঞ্চালীর চরম অপমান হয়, কেউ পাশে ছিল না। তখন সে কাঁদে, হে কৃষ্ণ, তুমি কোথায়? কৃষ্ণ তখনও চুপ ছিলেন, কিন্তু মুহূর্তে অসীম বস্ত্র দিয়ে তাকে ঢেকে দেন। সে সময় তিনি সামনে আসেননি, কারণ তিনি পেছন থেকে রক্ষা করছিলেন। পাণ্ডবেরা বনবাস, লাঞ্ছনা, যুদ্ধ, তবুও কৃষ্ণ সবসময় তাদের পেছনে ছিলেন, কারণ তিনি জানতেন সঠিক সময়ে সঠিক সাফল্যই চিরস্থায়ী। ষষ্ঠ স্তর। কৃষ্ণ কি চান তুমি করো? ভয় না পেতে শিখো। আমি আছি, এই বিশ্বাস 100 সৈন্যের শক্তি দেয়। চেষ্টা করে যাও, ফল নিয়ে চিন্তা করো না। কর্মে অবিচল থাকো, সফলতা আসবেই। প্রার্থনা করো, কিন্তু কর্ম থেকো না বিরত। ভক্তি আর কর্ম, এই দুই মিলেই কৃষ্ণের আশীর্বাদ টেকে। নিজেকে ছোট ভাবো না। তুমি কৃষ্ণের অংশ, তুমি অনন্ত শক্তির ধারক। শেষ স্তর। কৃষ্ণের কণ্ঠে হৃদয়স্পর্শী আহ্বান। হে আমার সন্তান, তুমি যখন একাকী পথে হাঁটো, আমি তোমার পেছনে থাকি যেন তুমি পিছলে না যাও। তুমি যখন কান্নায় ভেঙে পড়ো, আমি আছি তোমার হৃদয়ে, তোমার চোখের জল মুছতে। তুমি যখন হাল ছাড়তে চাও, আমি নিঃশব্দে বলি, আরেকটু চেষ্টা করো, সফলতা কাছেই। যদি কেউ না বোঝে, আমি বুঝি। যদি কেউ না আসে, আমি থাকি। কারণ তুমি আমার ভক্ত, আমার অংশ, আমার সন্তান। তুমি সফল হবেই, কারণ আমি কৃষ্ণ তোমার পেছনে আছি। এই বার্তা শুধুই একটি আধ্যাত্মিক আশ্বাস নয়, এটি একটি জীবনের দর্শন। তুমি যখনই ব্যর্থ হবে, মনে রেখো, সফলতার শিখরে পৌঁছাতে গেলে নিচু পথও পার হতে হয়। আর সেই সময় কেউ না থাকলেও কৃষ্ণ থাকেন তোমার ঠিক পিছনে। কৃষ্ণের এই বাণী কেন চিরন্তন? ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি এমন একটি মন্ত্র, যা হাজার বছর আগে যেমন সত্য ছিল, আজও তেমনই সত্য এবং ভবিষ্যতেও চিরন্তন থাকবে। সাফল্যের পথ সবসময়ই সহজ নয়, বরং প্রকৃত সফলতার পথ কাঁটায় ভরা, ধৈর্য ও সাধনার দাবি রাখে। এই পথে যারা হাঁটে, তারা মাঝপথে ক্লান্ত হয়ে পড়ে, বিভ্রান্ত হয়, কখনো কখনো আত্মবিশ্বাস হারায়। তখনই কৃষ্ণের কণ্ঠে এই বার্তাটি প্রতিধ্বনিত হয়, তুমি একা নও, আমি আছি। সাফল্য সঠিক সময়েই আসবে। শ্রীমদ্ভগবদ্ গীতার আলোকে সফলতার ব্যাখ্যা। সফলতা মানে কি গীতার দৃষ্টিতে? যোগস্থ কুরু কর্মাণি অধ্যায় 2, শ্লোক 48। যোগে স্থিত থেকে কর্ম করো, ফলের প্রতি আসক্ত হও না। গীতার দৃষ্টিতে সফলতা হল নিজের কর্তব্যপথে অবিচল থাকা, ঈশ্বরের প্রতি আস্থা রেখে কাজ করে যাওয়া, ফলের আকাঙ্ক্ষায় ভগ্ন না হওয়া, অন্তরের শান্তি অর্জন। কৃষ্ণ বলেন, সাফল্য যখন বিলম্ব হয়, তখন আমি তোমার মনোপরীক্ষা নিই। আমি চাই তুমি ধৈর্য ধরো, কারণ আমি যে সাফল্য তোমার জন্য রেখেছি, তা যেন চিরস্থায়ী হয়। আমি তোমার পেছনে আছি। রক্ষা। যখন তুমি বুঝতে পারো না কোথা থেকে বিপদ আসছে, কৃষ্ণ তখন সেই বিপদকে আগেই প্রতিহত করেন। অনুপ্রেরণা।
তুমি হতাশ হলে কৃষ্ণ তোমার হৃদয়ে নিঃশব্দে সাহস ঢেলে দেন। পথ প্রদর্শন। যখন তুমি বিভ্রান্ত হও, কৃষ্ণ তোমার অন্তরে বুদ্ধির আলো জ্বালিয়ে দেন। কার্যসিদ্ধি। সফলতা তখনই আসে যখন আত্মা প্রস্তুত। কৃষ্ণ সময় মতো তোমার জীবনে সফলতা আনেন। আত্মসচেতনতা। তুমি যেন কখনো নিজেকে ভুলে না যাও, এই জন্য তিনি তোমার পেছনে থেকে তোমার সত্যিকারের সত্তাকে রক্ষা করেন। বিনয় শেখানো। পেছনে থাকা মানে সব সময় পিছনে থাকা নয়, কখনো কখনো কৃষ্ণ সামনে আসেন না, যাতে তুমি অহংকারে না ভোগো। ভক্তির পরীক্ষা। কখনো তিনি নীরব থাকেন, এমন নয় যে তিনি নেই, তিনি পরীক্ষা করেন তুমি তাকে কতটা বিশ্বাস করো। বাস্তব উদাহরণে এই বার্তা। শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ ও গোপীরা। যখন কৃষ্ণ লীলা করে হঠাৎ গোপীদের কাছ থেকে অন্তর্ধান করেন, গোপীরা কাঁদেন, খোঁজেন, ডাকে, কৃষ্ণ সামনে নেই, কিন্তু পেছনে থেকে তাদের ভক্তিকে আরো গভীর করেন। পরে এসে বলেন, আমি দেখছিলাম তোমাদের ভালোবাসা সত্য কিনা। তোমরা পাশের লোকের মতো ডাকলে আমি আসতাম না, কিন্তু হৃদয় দিয়ে ডাকলে আমি ফিরব। সুভদ্রা ও অর্জুন। অর্জুন যখন দ্বারকায় এসে কৃষ্ণের সাহায্য চান সুভদ্রাকে বিবাহ করার জন্য, কৃষ্ণ তখন পেছনে থেকেই সমস্ত পরিকল্পনা করে দেন। মুখে কিছু বলেন না, কিন্তু ভিতরে ভিতরে সবকিছু এমনভাবে সাজান যাতে সফলতা নিশ্চিত হয়। সফলতা আসবেই, কিন্তু কবে? শ্রীকৃষ্ণ বলেন, কালত্রযোগ্য, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞানী। তুমি শুধু চেষ্টা করে যাও, আমি জানি কখন তুমি প্রস্তুত। তুমি যদি এখনো সফল না হও, হয়তো তোমার ভিতরের প্রস্তুতি অসম্পূর্ণ। হয়তো তুমি যেটা চাইছো তার থেকে অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। হয়তো কৃষ্ণ তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্তে আধ্যাত্মিক শক্তি তৈরি করছেন। কৃষ্ণভক্তের প্রতিটি কষ্ট বৃথা যায় না। তেষাং নিত্যযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যারা আমার উপর একাগ্রচিত্তে নির্ভর করে, তাদের সব প্রয়োজন আমি পূর্ণ করি। তুমি যখন কৃষ্ণকে মনে রাখো, তোমার কান্না শুনে তিনি হৃদয়ে কাঁদেন। তোমার ব্যথা দেখে তিনি ব্যথিত হন। কিন্তু তিনি কখনো হঠাৎ ফল দেন না, বরং উপযুক্ত সময়ে এমন সফলতা দেন যা তোমার বিশ্বাসকে হাজার গুণ বাড়িয়ে দেয়। কৃষ্ণের কণ্ঠে এই বার্তার এক অনন্ত আহ্বান। হে প্রিয় আত্মা, তুমি জানো না, কিন্তু তোমার প্রতিটি দুঃখ আমি জানি। তুমি জানো না, কিন্তু তোমার প্রতিটি চেষ্টা আমি দেখি। তুমি জানো না, কিন্তু তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমাকে বাঁচিয়ে রাখি। আমি আছি, অদৃশ্যভাবে, তোমার পেছনে। যখন তুমি প্রস্তুত, তখন আমি তোমার সামনে এসে দাঁড়াব। তখন তুমি বুঝবে, তুমি একা ছিলে না কোনোদিনই। সফলতা তোমার সঙ্গেই আছে, শুধু আমার সময়ে, আমার আশীর্বাদে। বিশ্বাস রাখো, হে ভক্ত। আমি তোমার কৃষ্ণ। আমি তোমার পেছনে আছি। তোমার সফলতাই আমার উদ্দেশ্য। সফলতা তোমার জীবনেও আসবে, আমি তোমার পেছনে আছি। এই বাক্যটি শুধু সান্ত্বনা নয়, এটি কৃষ্ণের আশ্রয়, একটি চিরন্তন সত্য, যা প্রতিটি কৃষ্ণভক্তের জীবনকে রক্ষা করে, পথ দেখায়, এবং শেষ পর্যন্ত বিজয়ের দ্বারে পৌঁছে দেয়। এক, কৃষ্ণের প্রতিশ্রুতি ও তাঁর বাণীর মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো কথা নিরর্থক বলেন না। তাঁর প্রতিটি বাক্য একটি ব্রহ্মবাক্য, চিরসত্য। যখন তিনি বলেন, সফলতা তোমার জীবনেও আসবে, তখন সেটি কেবল ভবিষ্যতের সম্ভাবনা নয়, সেটি একটি নির্ধারিত ভবিষ্যৎ। এবং যখন তিনি বলেন, আমি তোমার পেছনে আছি, তখন সেটি মানে তুমি একা নও, তিনি সর্বদা তদারক করছেন, রক্ষা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এমনকি তুমি পড়ে গেলেও তিনি হাত বাড়িয়ে ধরছেন। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।